তো দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা বেগমপুরি শাড়ি। আর এই শাড়িটা আমি পরেছি এরকম ব্ল্যাক সিভলেস দিয়ে, আর একটা অন্য ব্লাউজ দিয়েও তোমাদের সাথে ট্রাই অবশ্যই করব। তোমাদের ডিসিশন কোনটা করলে আমাকে বেশি ভালো লাগে। ওয়েলকামটা করে নিই। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি তো সবসময় ভালো থাকি। তো চলো, বেগমপুরি শাড়ির সাথে কোন জিনিসটা মানে কোন অর্নামেন্টস দিয়ে পরলে খুব ভালো লাগে, খুব ভালোভাবে সেটাকে ক্যারি করা যায়, একটা এলিগেন্ট লুক লাগে এবং তোমাকে স্মার্ট লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ শাড়ির যাতে অথেন্টিক যে শাড়ি তুমি পরছো সেটার যাতে মানটা বজায় থাকে। তো চলো, এই সব কিছুর সাথে আজকে আমার ভিডিও। তো প্রথম এটা যে বেগমপুরি শাড়িটা আমি পরেছি, এটা কিন্তু ভীষণ সফট, এটা হ্যান্ডলুম শাড়ি এবং এটা তোমরা যে কোনো জায়গা থেকেই পেয়ে যাবে। আর এই শাড়িগুলো কিন্তু গরমে পরে খুব আরাম, যদিও আমি এরকম টাইপের শাড়ি খুব একটা পরি না, মানে তোমরা হয়তো আমাকে পরতে দেখো নি, ফার্স্ট পরতে দেখছো, কিন্তু এটা রিয়েলি এগুলো পরে গরমে ভীষণ আরাম। যারা সবসময় শাড়ি লাভার, শাড়ি পছন্দ করে তাদের। অ্যান্ড আমি এটার সাথে পরেছি একটা ডোকরার এই অর্নামেন্টস, এটা তোমরা আগেও দেখেছো। অ্যান্ড এটার সাথে আমি সিভলেস ব্লাউজ পরেছি, তোমাদের সাথে শেয়ার করবো পরে অন্য ব্লাউজ দিও। তো শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে, আছে টুইস্ট। তো এরকম একটা সিভলেস ব্লাউজের সাথে এরকম একটা বেগমপুরি শাড়ি কীরকম লাগছে অবশ্যই জানিও। আর পরেছি হচ্ছে সিভলেস ব্লাউজ দিয়ে বেগমপুরি পরলে ভালো লাগে না অন্য যে ব্লাউজগুলো আমি পরপর দেখাবো সেগুলো দিয়ে পরলে ভালো লাগে, সেটাই কমেন্ট সেকশনে তোমরা জানাবে। প্রচুর কমেন্টে আমফানের ঝড়। আর তার সাথে এই ঘেমে যে ভিডিও করছি না, এর জন্যই বলি ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো। আসছি পরের ব্লাউজ দিয়ে। তো দেখো এরকম একটা বোটনেক ব্লাউজ দিয়ে পরে নিয়েছি শাড়িটা। এটা দিয়েও কিন্তু তোমরা পরতে পারে, তোমরা ট্রাই করতে পারো। যারা এরকম অথেন্টিক শাড়ি পরছো তারা কিন্তু এরকম বোটনেক ব্লাউজ দিয়ে অবশ্যই ট্রাই করো। আর এরকমভাবে কিন্তু তোমরা এটাকে ফ্লিট দিয়েও পরতে পারো, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে তোমরা ফ্লিট দিয়েও পরতে পারো, আবার এরকম ছেড়েও তো অবশ্যই পরতে পারো। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি এই প্রসঙ্গে, শাড়ির কোয়ালিটি যেন ভালো হয়, মানে রাস্তায় গোছ টোচ খেলে, টান ফান খেলে শাড়িগুলো ছিঁড়ে না যায়। শাড়ি যদি একটু এলিগেন্ট টাইপের হয় তাহলে সেটা ছিঁড়ে যাওয়ার চান্সেস থাকে অনেক সময়। আমার এই শাড়িটা দুবার একটু আগে গোছ খেলো, তো টান খেলো, তো সেটা যেন না হয়। আর বলবে ফার্স্ট ব্লাউজটার সাথে ভালো লাগছিল না এই ব্লাউজটার সাথে ভালো লাগছে, আর কি ডিফারেন্স দেখছো, প্রথম ব্লাউজটার সাথে কি ছিল এখন নেই, বা এই ব্লাউজটার সাথে কি ছিল যেটা প্রথম ব্লাউজে নেই। আর ঘাম দেখো, দেখে পুরোপুরি ভিডিওটা দেখো, লাস্টে আসছে কিন্তু একটা প্রচণ্ড ইন্টারেস্টিং পার্ট, সেটার জন্য ওয়েট করো, আসছি তোমাদের সাথে। তো চলো, আজকে আমি এরকম একটা নিচে একটা ডিপ ব্রালেটের সাথে পরে নিয়েছি এরকম একটা জ্যাকেট। ইচ্ছে করলে তোমরা এরকম শুধু ব্রালেট দিয়েও পরতে পারো, যদি আমার থেকেও বেশি সাহসী হও, তো আমি একটু কম সাহসী, সেই জন্য এটার উপর একটা জ্যাকেট পরে নিয়েছি যেখানে ক্লিভেজটা বেশি করে দেখা যাচ্ছে। অ্যান্ড ন্যাভেল তো দেখা যাবেই শাড়ি পরলে, ইটস নট আ বিগ ডিল। তো এটা এরকম করে নিলে একটু বেশি ভালো লাগছে। অ্যান্ড আঁচলটা ছোট থাকলে একটু বেশি স্মার্ট লাগছে। এবার এটা তোমাদের চয়েস যে তোমরা আঁচলটাকে লম্বা রাখবে নাকি ছোট রাখবে। অ্যান্ড ক্লিভেজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তোমার ক্লিভেজ যদি সুন্দর হয়, টাইট হয়, দেখানোর মতো হয়, তো অবভিয়াসলি শো ইট না। অবভিয়াসলি তুমি যদি ডেসপারেট হও, আদারওয়াইজ ওই কী বলতো, ডেসপারেটনেসের একটা ছোট এক্সাম্পল দিই। যে বাচ্চারা লিভিং করে তারা কিন্তু অনেক বেশি ডেসপারেট। ওই কিছু বুড়ো বুড়ি হয় না পাড়ার, চোখাচোখি কি বলে, আঁখি আছে गोली मारे, नहीं वैसे प्रेम नहीं चाहिए बाबा। जो छुपा रुस्तम वाले प्रेम जो होता है ना, वो प्रेम मुझे बिल्कुल पसंद नहीं है बाबा। जो भी करेंगे हम खुल्ला करेंगे, है कि ना। তো দেখো এরকম ভাবে ক্লিভেজ দেখিয়ে, নাভেল দেখিয়ে শাড়ি পরার মতো সাহস থাকতে হবে। অন্যকে দেখে হিংসা নয়, তার থেকে শিখতে হবে। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য